ডিসিশন হয় এবং ১১০০ মেগাওয়াট বন্ধ করলে কি আমরা অন্ধকারে তলিয়ে যাব? আমি অনেক ধন্যবাদ মিঠু ভাই আপনাকে একটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের বাংলাদেশের ক্যাপাসিটি হচ্ছে পাওয়ারের ক্যাপাসিটি সেটা হচ্ছে 29,000 মেগাওয়াটস। বাংলাদেশের ডিমান্ড আমরা যেটুকু দরকার সেটা হলো 16,000 মেগাওয়াটস। কিন্তু আমরা প্রোডাকশনে আছি 14,000 মেগাওয়াটস। তো এই 2000 মেগাওয়াটস আমাদের লোড শেয়ারিং করতে হয়। তো এই 1000 megawatt compared to 29,000 megawatts is about not even a 3% of what we produce in our country. তো বাংলাদেশে আমরা যে পরিমাণ বিদ্যুৎ তৈরি করি আমাদের বিভিন্ন যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে কম্বাইন সাইকেল এবং কয়লা ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেই পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা যে পরিমাণ পাওয়ার তৈরি করছি সেটার পরিমাণ হলো প্রায় 16,000 আমরা সাপ্লাই দিচ্ছি ন্যাশনাল গ্রিড লাইনে। তো ন্যাশনাল গ্রিড লাইনে ভাড়া মারা হয়ে যেটা আসছে সেটা হলো অনলি 1,100 মেগাওয়াট এবং তাও না শীতকালে তাও কমে আসে 600 মেগাওয়াটে। আমাদের শীতকালে তেমন কোনো পাওয়ারের প্রয়োজন পড়ে না আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আনার। তবে আমি এইটুকুই বলবো যে আমাদের বাংলাদেশে যারা পাওয়ার সেক্টরে কাজ করছেন যে পাওয়ারটা অন্তত যে বিদ্যুৎটা কোনো রাজনৈতিক বিভিন্ন অবস্থা ঘটতে পারে পার্শ্ববর্তী দেশের সাথে। তো এর জন্য ওই বাংলাদেশ যেন ভারত থেকে ডিপেন্ডেন্ট হয়ে না যায় যে বিদ্যুতের উপর। এটা একটা ন্যাশনাল সিকিউরিটি। সেই ন্যাশনাল সিকিউরিটিটা যত বেশি আমরা আমদানি করব তত বেশি আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাব পার্শ্ববর্তী দেশের উপর এবং সেই পরিমাণটা আমি কখনো বলবো না নো মোর দেন 3% এর উপরে যেতে। যদি 3% এর উপরে যায় কারণ বিদ্যুতের যে একটা নেটওয়ার্ক কাজ করে সেই নেটওয়ার্ক যখন একটা ফল্ট তৈরি হয় একটা সাবস্টেশনে তখন সেই লোডটা পড়ে যায় এন্টায়ার আদার সাবস্টেশনে। তখন একটার পর একটা ফল্ট হয় এবং একটার পর একটা আপনার শাট অফ হয়ে যায়। তো আমি আমাদের যারা বিদ্যুৎ নিয়ে যারা কাজ করছেন তাদেরকে বলবো যে আপনারা এই ব্যাপারে একটু সাবধান যে ভবিষ্যতে এটা যেন আর না বেড়ে আমাদের দেশে যেন বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয় এবং পাওয়ার প্ল্যান্টের অনেক পাওয়ার প্ল্যান্ট আছে যে পাওয়ার প্ল্যান্ট গুলা যে কোনো বিদ্যুৎ দিচ্ছে না আমাদের ন্যাশনাল গ্রিড লাইনে অথচ তারা বিল নিয়ে যাচ্ছে সেটার উপর একটা মনিটরিং করার জন্য যে আমরা টাকা দিচ্ছি কিন্তু আমরা সেই বিদ্যুৎটা পাচ্ছি না আমাদের ন্যাশনাল গ্রিড লাইনে আসছে না কিন্তু প্রতি মাসে আমরা সেই পাওয়ার প্ল্যান্টকে টাকা দিয়ে যাচ্ছি বিকজ অফ দ্য এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টটা হোয়াট এভার ইউ সাপ্লাই উই উইল পে ইউ দ্য সেম অ্যামাউন্ট whatever you supply to our national grid line এইটা না হয়ে বর্তমানে যে বিভিন্নভাবে কন্ট্রাক্টটা হচ্ছে যে 25 বছরের 15 বছরের 5 বছরের 10 বছরের যে আমরা বিদ্যুৎ দেই আর নাই দেই সেই পাওয়ার প্ল্যান্ট একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে যাচ্ছে সরকার থেকে এইটার একটা মনিটরিং থাকা উচিত চেক অ্যান্ড ব্যালেন্সটা এই অ্যাকাউন্টেবিলিটিটা যদি না থাকে তাহলে আমরা বিদ্যুতের একটা বড় একটা সংকটে পড়তে যাচ্ছি আমরা কারণ প্রতি বছরই 10 থেকে 10-15% আমাদের বিদ্যুৎ তৈরি করতে হয় না হয় আমরা পিছনে পড়ে যাব প্রতি বছর বিল্ডিং তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে মোর এন্ড মোর এনার্জির প্রয়োজন তো এর জন্য এনার্জি সেক্টরটাকে আপনার খুব ইম্পর্টেন্ট দিয়ে আমাদের সরকার যেন ভবিষ্যতে চিন্তা করে যে বিদ্যুৎ হলো একটা ব্লাড স্ট্রিম অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে যাচ্ছি যে আমাদের যে নিউক্লিয়ার যে রূপপুর যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আগামী বছর আমরা আশা করছি যে 1100 মেগাওয়াট আমরা পাবো 1200 মেগাওয়াট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাব দুইটা ইউনিটে একটা প্রতিটাতে 1200 মেগাওয়াট 2400 মেগাওয়াটের ক্যাপাসিটি আমাদের সেই রূপপুরের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এবং তো এই এটা যদি আমাদের রিঅ্যাক্টরটা ওপেন হয় একটা ইউনিট
আমরা 1200 মেগাওয়াট হুইচ ইজ আপনার তখন আমার আদানির কাছ থেকে কোনো কিছু আমাদের সাপ্লাই নিতে হবে না। যেটা আমরা প্রতি বছর প্রায় বিলিয়নস ডলার পে করছি আদানিকে। গত কদিন আগেও আমরা দেখতে পাচ্ছি যে আদানি একটা থ্রেট করেছে যদি আ তার পেমেন্টটা না হয় তাহলে সে শাট অফ করে দিবে। Even though if they shut off this transmission line, still we are capable to run our own country without the power of the Adanis. So it is not if India thinks that's a threat, we can consider it not even that. আমি কখনোই বলব না যে এটা একটা আমাদের দেশের জন্য একটা থ্রেট আদানির পাওয়ারটা।